হাই রিনি। হ্যালো দিদি। তো আজকে তোমার ওয়েডিং ডে, তো তুমি আমার থেকে কেমন লুক পেতে চাও বলো একটু। আপনি একদম আপনার মনের মতন করে আমাকে সাজিয়ে দেবেন। আর আমার আই মানে একটু মানে বসা বসা তো একটু যেন টানা টানা হয়ে যায়। আচ্ছা, আর মানে গাল দুটো যেন একটু পিঙ্কি পিঙ্কি লাগে, আমার যদি সুন্দর লাগে একদম আপনি আপনার মনের মতন করে আমাকে আচ্ছা সাজিয়ে ঠিক দেবেন। আছে, চলো তাহলে তোমার ফাইনাল লুক নিয়ে দেখা হবে। ঠিক আছে। তো তোমরা শুনেই নিলে আমার ব্রাইডের থেকে আমার ব্রাইডের কী কী রিকোয়ারমেন্ট ছিল। তো হে এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট ফারহিনী। তো আজকে ছিল আমার একটি ব্রাইডাল বুকিং। তো আমি ব্রাইডের লোকেশনে পৌঁছে গিয়ে আগে ব্রাইডের শাড়ি ড্রাপিং করে নিই, তারপর ওর থেকে শুনে নিই ওর কেমন লুক চাই, তারপর ওর ফেসে একটু আই স্ক্রাব করে নিই। তারপর দেখলাম যে ওর ফেসে অনেক ফেসিয়াল হেয়ার, তারপরে ফেসিয়াল হেয়ারগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দিই। তারপরে একটা টিস্যু দিয়ে ওর ফেসটা ভালো করে আমি ক্লিন করে নিই। ওর অনেক সোয়েটিংয়ের প্রবলেম ছিল, সেই জন্যে আমি আবার ওর ফেসের সমস্ত এরিয়াগুলো, যে এরিয়াগুলো সোয়েট হয় সেগুলো আই স্ক্রাব করে নিই। তারপর রিকর্ডের একটি গ্রিপ স্প্রে দিয়ে ওর ফুল ফেসটাই আমি অ্যাপ্লাই করে নিই, যেহেতু ওর ছিল একটি এইচডি মেকআপের বুকিং। তারপরে আমি একটি ভালো প্রাইমার নিয়ে ওর যেখানে যেখানে বেশি ঘাম হয় সেখানে প্রাইমারটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কারণ ওর প্রচুর ঘাম হচ্ছিল। সামনে আমার একটা পাখা রাখা ছিল, তাও কোনোই কাজ হচ্ছিল না। তারপর রিকর্ডের গ্রিপস প্রাইমারটা নিয়ে ওর ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপরে ক্রাইলনের একটি প্যালেট থেকে ও একটু ডার্ক শেড নিয়ে ওর যে ডার্ক সার্কেল ছিল সেগুলো কভার করে নিচ্ছিলাম, যেহেতু ওর ফেসটা একটু সেন্সিটিভও ছিল, তো আমাকে খুব সাবধানে কাজ করতে হচ্ছিল। তারপরে ওর ফেসে সেগুলো ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর চলতে থাকে আর এক যুদ্ধ। আমার ব্রাইড বলেছিল ও লেন্স পরবে, বাট তাড়াহুড়োর কারণে আমি লেন্স পরাতেই ভুলে গেছি। তারপর চলতে থাকলো যুদ্ধ লেন্স পরানোর। তো এক পর্যায়ে লেন্স পরানোও হলো, বাট ও লেন্স পরাতে পরাতে ফেসের এক পর্যায়ে এসে দেখি ওর ফেসে অনেক জায়গায় কালার কারেকশানগুলো উঠে যায়। তো আমাকে আবার নতুন করে কালার কারেক্ট করতে হয় ওর ডার্ক সার্কেল এরিয়াগুলো। তারপরও আবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে পুরো ফেসটাতে ব্লেন্ড করে নিলাম। তারপরে রিকর্ডের একটি গ্রিপ প্রাইমারের সাথে রিকর্ডের একটি ফাউন্ডেশন মিক্সড করে আমি ওর বেসটা ক্রিয়েট করে নিলাম। তারপর আমি ব্লেন্ডারের সাহায্যে ওর পুরো বেসটাকে আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছিলাম। তারপর তোমরা তো আগে শুনেই নিয়েছো আমার ক্লায়েন্টের বেশি বেশি ব্লাশ দরকার, তো আমি সেটাই ওর চিকগুলো একটু লাল লাল করে দিচ্ছিলাম। তারপর হাইলাইট এরিয়াগুলো আমি একটু লাইট শেডের কনসিলার দিয়ে ভালো করে ওর ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপরে আমি ওর ফুল ফেসে ভালো করে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম প্রত্যেকটা এরিয়াতে। তারপরে আমি ওর আইব্রোটা সেট করে নিচ্ছিলাম। ওর আইব্রো নিয়ে একটু কোয়ারিজ ছিল যে দিদি আমার আইব্রোসটা একটু যেন সরু দেখায়, শার্প দেখায়, যেন বেশি মোটা না হয়। সেই অনুযায়ী আমি ওর আইব্রোটা করে আইব্রোর নিচেটা ভালো করে কনসিলার দিয়ে ফিল করে নিচ্ছিলাম। তারপর কনসিলারটা ব্লেন্ড করে পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছিলাম, কারণ আই বেসটা আমার ভালো করে বানাতে হবে। তারপর দেখে নাও ওর ফেসের অবস্থা, কত ঘাম হচ্ছিল। তারপরে আমি একটি টিস্যু দিয়ে ভালো করে ওর ফেসটা ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ ওর সামনে অলরেডি একটা ফ্যান চলছিল, উপরে একটা ফ্যান চলছিল, সামনে একটা টেবিল ফ্যানও চলছিল, তাও কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। তারপরে আমি আই মেকআপ করে ওর লাইনার পরিয়ে দিলাম। দেখো এখনও অতিরিক্ত ঘাম হচ্ছিল। তারপর ওর একটু টানা টানা চোখ লাগবে, সে কারণে ভালো করে আমি একটু কাজল দিয়ে স্ম্যাশ করে দিচ্ছিলাম। ওর আয়ের সাথে এই আই মেকআপটা খুব ভালো সুন্দর লাগছিল, কারণ ওর ছোট ছোট চোখ ছিল। ও চেয়েছিল দিদি আমার চোখগুলো যাতে একটু টানা টানা লাগে, তো টানা টানা করে দিয়েছিলাম। তারপরে এই এক পর্যায়ে ব্লাশ, ওর কথা শুনে ও বলেছিল দিদি আমাকে তুমি গাল ভরে ব্লাশ লাগিয়ে যাও। ওর কথা শুনে মনে হলো যে না, একটু বেশিই ব্লাশ হয়ে গেছে। তারপরে আর কিছু করার নেই, কম্প্যাক্ট দিয়ে ব্লাশটাকে সেট করলাম। রিকর্ডের গ্রিপ স্প্রে দিয়ে ওর ফুল ফেসটা আমি ভালো করে সেট করে নিলাম। এবারে আমি কলকাটা স্টার্ট করে দিলাম, আর শুরু হয়ে গেল। তখনই বাইরে থেকে কথা হচ্ছে বরযাত্রী আধ ঘন্টার মধ্যে চলে আসবে, তোমাকে আধ ঘন্টার মধ্যে ব্রাইডকে ছাড়তেই হবে। তখন তো আমার মাথায় হাত পড়ে গেল, আমি আধ ঘন্টার মধ্যে কি করে ব্রাইডকে ছাড়ি। তো আমি তাড়াতাড়ি হাত চালাচ্ছিলাম। তার মধ্যে আর এক প্রবলেম, ব্রাইডের চুলে কোনো রকমভাবে ক্রিম্পিং বসছেই না, অনেক ট্রাই করার পরও বসছে না।
তো আমি ঝটপট যাই হোক করে ওর হেয়ারস্টাইলটা ডান করালাম, লিপস্টিকটা পরালাম। তখন পিছন থেকে ডাক পড়ছে, বর চলে এসছে, তুমি ব্রাইডকে ছাড়ো, বর চলে এসছে, তুমি ব্রাইডকে ছাড়ো। যাই হোক করে আমি রেডি করে নিলাম। ব্রাইডের থেকে তেমনভাবে কোনো রিভিউ নিতে পারলাম না। তো দেখো আমার ব্রাইডের ফুল লুকটা। ও তো স্যাটিসফাইড ছিল, ওর মনের মতো যেমনটা চেয়েছিল তেমনটাই করেছিলাম। বাট আমি মন থেকে স্যাটিসফাইড হতে পারিনি, কারণ আমি ওর হেয়ারটা মনের মতোভাবে করতে পারিনি। কারণ আমি 10 মিনিটের মধ্যে কী বা করতে পারি, ফুল হেয়ার ক্রিম্পিং করা, দেন হেয়ার স্টাইল করা 10 মিনিটের মধ্যে করে ওঠা সম্ভবই না। তো আমি সব ব্রাইডের জন্যেই বলবো যে তোমরা একটু সময় নিয়ে বসো, তাড়াহুড়োর মধ্যে কোনো কাজই হওয়া পসিবল না। তো হেয়ার ইজ মাই ব্রাইডস ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। টাটা।